তোর আশপাশে ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া ঘরে থাকতে হচ্ছে। যখন ওখান থেকে চলে আসি, না একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি, না একটা শাল নিয়ে এসেছি। अच्छा আমাদের কেন সবাই আলাদা করে দিয়েছে? কি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। হ্যাঁ সেটাই তো বৌদি, তোমাদের তো এখনো বিয়েই হয়নি, তোমরা তো একদিন বড় বউ খেলছিলে। আর এতটাই খেলছিলে যে একটা বাচ্চা হয়ে গেল। কি বস, ভালো তো হয়ে গেছে। আমি ক্লিয়ার অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল লাতখোর ছেলে। তো ব্যাস, তোমাদের আজ এমন দুই নিব্বানিব্বিদের নিয়ে কথা বলবো যারা বিয়ে তো করেনি বাট বিয়ের আগেই বাচ্চা নিয়ে ফেলেছে। তো চলো গাইস, আজ এদেরকে নিয়ে একটু খেলা হয়ে যাক। আসো খেলবো খেলা হবে খেলা হবে হয়ে গেছে আমাদের, সেই শুনে কিন্তু তোমাদেরকে বলতে হচ্ছে, শেয়ার করতে হচ্ছে। নইলে ভাবো না, সেই আমাদের ছোট্ট রাজপ্রাসাদ ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া ঘরে থাকতে হচ্ছে। কেন বৌদি, তোমার হঠাৎ করে এমন কি হলো যে হঠাৎ রাজপ্রাসাদ ছেড়ে তোমাকে সেই ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে? কারণ এই গত 3 বছর ধরে কিন্তু তোমাদের কাছে আমরা অনেক কিছু লুকিয়ে এসেছি আমার আর আমার বরের ব্যাপারে। কেন কেন বৌদি লুকালে কেন? দিস ইজ নট ফেয়ার বৌদি। তোমার সাবস্ক্রাইবাররা তোমাকে এত ভালোবাসে আর তুমি তাদের থেকে আর 3 বছর ধরে কথাগুলো লুকিয়ে আসলে, এটা ঠিক না বৌদি। পড়ে গেলে খুব লাগবে, নিচে টাইলস বসানো নেই, এমনি খালি রাব ঢালাই করা। নইলে ভাবো না, সেই আমাদের ছোট্ট রাজপ্রাসাদ ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া ঘরে থাকতে হচ্ছে। আমার মেয়েটারও বা কত কষ্ট, দেখতে পাচ্ছ, কষ্টতে শুয়ে পড়েছে ওখানে। তো তুমি এটা বোঝাতে চাইছো বৌদি যে তোমাদের খুব কষ্ট, তাই না? আর হ্যাঁ, তোমার মেয়ে কিন্তু কষ্টের জন্য শুয়ে পড়েনি বৌদি, তোমার মেয়ে কিন্তু খেলা করছে। हम लोग चूतिया है क्या? चूतिया बनाया तुमको ওখান থেকে চলে আসি, না একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি, না একটা শাল নিয়ে এসেছি, কিচ্ছু নিয়ে আসিনি। এই ঠান্ডার মধ্যে আমাকে ভিডিও করতে হচ্ছে। বৌদি কিন্তু আসার সময় কিচ্ছু আনেনি, আর তাও আসার সময় ক্যামেরা, রিং লাইট আর মাইকটা কিন্তু আনতে ভুলিনি। আর রইলো বাকি ঠান্ডার কথা, দাদা তো আছেই গরম করা। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। সেই জন্যই কিন্তু আমাদেরকে পাড়ার লোকেরা আলাদা করে দিয়েছে। তুমি কিছু আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, তোমরা কি আমাদেরকে বোকাচোদা মনে করো? बात तो सही है তোর পাড়ার লোকের যদি আলাদা করে দেওয়ারই হতো তাহলে আগে আলাদা করে দিত। এখন একটা বাচ্চা হওয়ার পর এখন আলাদা করছে। আর এই সিম্পাতি দেখিয়ে দেখিয়ে তো তোমাদের বৌদি কিন্তু একটা থার কিনে ফেলেছে। মানে ভাই আলাদাই। আর সত্যিকারের হ্যাঁ, আমাদের বিয়ে এখনো অবধি কিন্তু হয়নি। এই 3টে বছর কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম। হ্যাঁ সেটাই তো বৌদি, তোমাদের তো এখনো বিয়েই হয়নি, তোমরা তো একদিন বড় বউ খেলছিলে। আর এতটাই খেলছিলে যে একটা বাচ্চা হয়ে গেল। তোদের নাকি বিয়ে হয়নি, তাহলে এগুলো কি ভাই? এরকম শীতে কেটে একটু একটু করে সিঁদুর পরতাম, ঠিক আছে, নিব্বা নিব্বিদের মতো। তোমাদের আমাকে বলো না নিব্বা নিব্বি, সত্যি এরকমভাবে সিঁদুর পরতাম। তারপর তো হ্যাঁ, তো তোরা তো নিব্বা নিব্বি না, তোদেরকে নিব্বা নিব্বি ছাড়া আর কি বলবো বল। 1 বছর হতে যায়, মেয়ে বড় অবস্থাতেই আমরা বিয়ে করবো। আমার अच्छा মেয়ের সামনে অনেক কেউ বলে না, বাচ্চা কাচ্চারা তোরা বাবার বিয়ে দেখেছিস, মায়ের বিয়ে দেখেছিস, তখন আমার মেয়ে বলতে পারবে হ্যাঁ বাপের বিয়ে দেখেছি, মায়ের বিয়েও দেখেছি। হ্যাঁ সেটাই তো বৌদি, তোমাদের মেয়ে বড় হয়ে বলতে পারবে যে আমি মায়ের বিয়ে দেখেছি, বাবার বিয়ে দেখেছি, ফুলসজ্জাটাও দেখেছি। করবো আর যেহেতু শীতকালে বিয়েটা করা ভালো হবে, কারণ ভালো করে সাজা গোজা যাবে। আর আমার যেহেতু ইচ্ছা ছিল ভালো করে বউয়ের সাথে সাজবো, সেরকম আমি সাজতেও পারবো, কারণ শীতকালেই আমরা বিয়ে করব। হ্যাঁ বৌদি তো আমাদের শীতকালেই বিয়ে করবে, শীতকালে গরম গরম ভাব, আরে গরমেরই বড্ড অভাব। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। যারা বছর খাওয়াসনি তাদেরকে কিন্তু খাওয়াবো। আর যারা যারা আমার বিয়েটা এনজয় করতে পারিনি, আমার বন্ধু বান্ধবরা শুরু করে আমাদের ফ্যামিলি লোকেরা শুরু করে সবাইকে আমরা কিন্তু অনেক আনন্দ দেবো। কারা ভাই, কারা তারা, কারা যারা তোর বিয়ের জন্য ওয়েট করে আছে? আমি জাস্ট একবার তাদেরকে দেখতে চাই। আমার বর ক্যামেরা ধরে আছে, কারণ ওকে ছাড়া তো ভিডিও হবেই না। আমি ওর ক্যামেরাম্যান, ও আমার ক্যামেরাম্যান, সেই জন্য ওকেও নিয়ে চলে আসবো। তো হ্যাঁ সেটাই তো, দাদাকে ছাড়া তো ভিডিও হবেই না। দাদা আগেও ধরেছিল আর এখনো ধরে আছে।
আই মিন ক্যামেরা। ভিডিওটা পুরোপুরি দেখো তোমরা, কারণ বিয়ের খবরটা হঠাৎ করে শেয়ার করলে কেমন একটা লাগতো, ওই জন্য ভাবলাম যে আমরা একটু ইউনিকভাবে এটা রিভিল করি যে ফাইনালি আমাদের বিয়ে হচ্ছে। হ্যাঁ সেটা না হয় ঠিক আছে, একটু ইউনিক ভাবেই নয় তোদের বিয়েটা রিভিল করলি, বাট তোর পাশের মালটা ওরম করছে কেন বলা? সব বান্ডা পুরো কিন্তু সাজানো হচ্ছে। প্রথমত আমাদের ক্লাউড কিচেনের জন্য, অ্যান্ড হচ্ছে কি আমাদের যে গেস্ট আসবে, ঘরভর্তি গেস্ট। এমন করে কেন বলা? ফাইনালি গাইস সান্নিধিকার কি হতে চলেছে? বিয়ে। গাইস ফাইনালি সান্নিধিকার বিয়ে হতে চলেছে। সেই তো পুরোনো মালই পাবি, আই মিন বউ, আগের বউ এখন বউ একই পাবি। Music. তো guys, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, and